আল্লামা মুহাদ্দিস দেহলভির আব্বা মহল্লার মসজিদে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছে, ঠিক একই টাইমে ওনার আম্মাও তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছে। এমন স্বামী স্ত্রী আপনাদের গুঞ্জনে তালাশ করলে কি পরিমাণ পাওয়া যাবে? খুব কম, থাকলেও খুব কম। আমি শুনেছি আপনাদের গ্রাম অনেক বড় গ্রাম, প্রায় ৮-৯ হাজার লোক আছে, বিশাল গ্রাম। এই বিশাল গ্রামটার মধ্যে তালাশ করলে কয়টা ফ্যামিলি এমন পাবেন যে এক টাইমে স্বামী আসছে মহল্লার মসজিদে তাহাজ্জুদ পড়ার জন্য আর স্ত্রী ঘরের ভেতরে তাহাজ্জুদ করতেছে? পাওয়া যাবে? খুব কম, থাকলেও খুব কম। একসাথে নামাজ পড়তেছে। আম্মা জান নামাজ শেষ করে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত দিয়েছে, মোনাজাত, প্রভু আমার পেটে যে সন্তানটা আছে এই সন্তানটারে তুমি তোমার ওলি বানায়া নিও। কি বানায়া নিও? একটা কথা ভালোভাবে মনে রাখবেন, কোন মা বাবা যদি সন্তানের জন্য মোনাজাত করো, আমরা সমাজে কথা আছে বন্দুকের গুলি মিস হয়, মা বাবার মোনাজাত মিস হয় না। কথা হয় না? কোন একটা বস্তুকে টার্গেট করে আপনি একটা গুলি দিয়েছেন, এই গুলিটা আপনার টার্গেট মতো জায়গায় পড়তে পারে নাও পড়তে পারে, এটা মিস্টেক হয়ে যেতে পারে। কিন্তু কোন মা কোন বাবা যদি সন্তানের জন্য আল্লাহর কাছে দুইটা হাত তুলে মোনাজাত দিয়ে দেব, মোনাজাতটা দিতে দেরি হয় আর ৭টা আকাশ পাড়ি দিয়া এই মোনাজাত আমার আল্লাহর আরশে আজিমে কবুল হইতে একটা মুহূর্ত দেরি হয় না। মা বাবা সন্তানের জন্য বিরাট নিয়ামত, যাদের চেহারার দিকে যতবার তাকাবেন ঠিক ততটা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা আপনার নামায়ে আমলের ভেতরে দান করবেন। তো মোনাজাত দিয়ে দিলেন, মা আল্লাহ আমার পেটের সন্তান পেলে তোমার ওলি বানাই। মোনাজাত যেতে দিছে, হঠাৎ দেখে এই দুই হাতের মাঝখানে ছোট ছোট দুইটা হাত দেখা যায়, এইভাবে মোনাজাত দিয়ে রাখছে। আমরা দেশের মা এই অবস্থা দেখলে কি মনে করেন? কি পরিমাণ চিল্লি যে একটা জায়গা চিল্লি দিয়ে বেহুশ হয়ে যায়। ওরা তো আধ্যাত্মিক জগতের মানুষ, আধ্যাত্মিক মানুষ হিসাবে ভাবতে লাগলে এই হাতগুলা কার হতে পারে? কে সে? আমার সাথে মোনাজাতে শরীক হলো, কে সে? আমার জানতে হবে। কার কাছে জানবো? আমার স্বামী তো বহুত বড় ওলিয়ে জানে, আমার স্বামী তো বহুত বড় বুজুর্গ। ও ভাই, স্ত্রীর কাছে বলি হওয়া এটা বড় সাংঘাতিক কঠিন ব্যাপার। দুনিয়ার সব জায়গায় বুজুর্গ হইলেও বউয়ের কাছে বুজুর্গ হন না। ও তুমি বুজুর্গ, তুমি যে কত নম্বর বুজুর্গ তোমার ভালো হয়েছি কথা কয় না। কেউ যদি বউয়ের কাছে বুজুর্গ হয়ে যেতে পারে মনে করবেন যে হ্যাঁ বেশক বুজুর্গ, কোনো সন্দেহ নাই। কথা ঠিক না? সারা দুনিয়ায় পিরানি করা যায়, বউয়ের কাছে গেলে পিরানি শেষ। তুমি আবার পিরানি করো, সারা দুনিয়ায় করো, আমার সাথে পিরানি করো না। কথা কয় না? এটা বড় সেনসিটিভ ব্যাপার। বিবি কয় আমার স্বামী এই যুগের শ্রেষ্ঠ আলেম, আমার স্বামী বড় ওলি, সুবহানাল্লাহ। আমি তথ্যটা জানার জন্য আমার স্বামীর কাছে মহল্লার মসজিদের জানালায় নক করলেন। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী জানালা টান দিয়া কইলা ডাক দিয়া কেন আসছো? এই সময় তো তুমি নামাজের মুসাল্লায় থাকার কথা, আমার কাছে কেন? এমনি বিবি ডাক দিয়া গো স্বামী গো, আমি মোনাজাত দিয়েছি, আমার মোনাজাতের দুই হাতের মাঝখানে ছোট্ট দুইটা হাত দেখেছি। আব্দুর রহিম একটা চিল্লে মাইরা ডাক মারছে, রে বিবি কোন ভয় পায় না রে, কোন পেরেশানি কইরো না। আমার শাইখ মুর্শিদ, আমার উস্তাদ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি আমাকে বলেছে বর্তমানে তোমার পেটে যে সন্তানটা আছে এটা নাকি ছেলে হবে, ছেলে। আমার উস্তাদ আগেই নাম রাখা দিছে, তার নাম যেন আমি অলিউল্লাহ রাখি, অন্য কেউ না রে বিবি।
তোমার পেটের সন্তানই তোমার সাথে মুনাজাতে অংশগ্রহণ করেছে। তাহলে মানুষটা কেমন মানুষ? এই মানুষটারে আল্লাহ তাআলা 4টা সন্তান দান করেছে। কয়টা সন্তান? মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? কয়টা সন্তান? একজনের নাম আব্দুল কাদের মুহাদ্দিস দেহলভী, দ্বিতীয় জনের নাম আব্দুল গনি মুহাদ্দিস দেহলভী, তৃতীয় জনের নাম আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, আর চতুর্থ জনের নাম আল্লামা শাহ রাফিউদ্দিন মুহাদ্দিস দেহলভী। 4টা সন্তান, 4 জনে শাইখুল হাদিস, 4 জনে উস্তাদ, হাদিসের উস্তাদ, আবার 4 জনে আমার আল্লাহ পাকের ওলি। কি ভাবতেছেন? একটা বাবা 4টা সন্তান, 4 জনে আল্লাহর ওলি, এটা কি সাধারণ কথা? সবচেয়ে ছোট যিনি শাহ রাফিউদ্দিন মুহাদ্দিস দেহলভী, ওনার জিন্দেগীর একটা অংশ আপনাদের আমি শোনাই, একটু খেয়াল করেন। মানুষ যদি মানুষের মতো হতে পারে, এই মানুষের দাম কত হয়ে যায়। আসতেছে কথা, আমরা শুনবো ইনশাআল্লাহ। চোখে কি ঘুম আসতেছে? কথাগুলো তো আসলে একটু লম্বা হয়ে যাবে, আজকে একটু লম্বা হয়ে যাবে, আপনাদের কষ্ট হবে না তো? ইনশাআল্লাহ। যখন কষ্ট হয়, ভালো লাগে না, আমাকে একটু আমাকে বলবেন যে এখন আর বেশি ভালো লাগতেছে না, দেখবেন সাথে সাথে বলা যায়। আমি ইন্তেজামে এসে বলছি, দেখেন গত রাতে আমি 2টা প্রোগ্রামে যোগদান করছি কিশোরগঞ্জে। আজকে জুমা পড়াইতে পারি না। জুমার আগ পর্যন্ত আমার শরীর এতই দুর্বল যে আমি জুমার নামাজে আসতে পারি না। আমার মসজিদে ইমাম সাহেব জুমা পড়ায় এনেছে, মাহফিল আজকে যোগদান করতে পারবো এটা আমি কল্পনা করতে পারি নাই। আল্লাহ তাআলা শুকরিয়া। হঠাৎ ডায়াবেটিস বেড়ে গেছে, আবার প্রেশার লো হয়ে গেছে। ভাবলাম যে কি হয়, আবার চিন্তা করলাম নতুন জায়গা, কখনো এলাকায় যাই নাই। বক্তানো বললাম, রে ভাই 31 বছরের সার্ভিস, ওয়াজের মাঠে 31 বছর, আলহামদুলিল্লাহ বলে। আপনাদের এলাকার জন্য হয়তো নতুন, হ্যাঁ, কোন জায়গায় জালালি নামটার উপরে হাজার হাজার মানুষ জমা হয়, কিন্তু আপনাদের এখানে তো আমি নতুন। আপনারা এই নতুন মানুষটাকে নিয়ে যে সুন্দর করে বসছেন, সত্যিই আপনাদের প্রশংসা না করে পারা যায় না। আপনারা প্রশংসার যোগ্য, আপনারা প্রশংসার যোগ্যতা রাখেন। আমি আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে বলছি, আল্লাহ এই মানুষগুলিকে তোমার গায়বী খাজানা থেকে উত্তম বদলা দান করো। চিল্লায়ে বলেন আমিন। হাত্তাল মুনাজাত, একজন মানুষ উঠবেন না। সবাই রাজি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, তাহলে পরীক্ষামূলক একটা জিকির দিচ্ছি আমি। এই জিকিরের আওয়াজ থেকে আমি আইডিয়া করে নেব আমার আলোচনাটা কতক্ষণ চলবে। যদি দেখি আপনাদের বাপ বালা, ইনশাআল্লাহ আমিও বালা, আর যদি দেখি আপনাদের বাপ বালা না, আমি বলা আপনাদের বাপ বালা। এটা পরিষ্কার সাফ হয়ে গেল, কথা ঠিক না? মহব্বতের আওয়াজে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, إن الشرك
লাযুলমুন আযীম। এক কথায় জবাব দেবেন গো ভাই, আপনার আমার আল্লাহ পাকের সাথে কি কোন শরীকদার আছে? আরো জোরে বলেন আছে। সারা জাহানের মালিক বলতে কে? আরো জোরে, আরো জোরে, জোরছে বলো, জোর হলো না? মহব্বতে আল্লাহর নাম বলতে কষ্ট লাগে? যে আল্লাহ মানে খাওয়া পড়া, যে আল্লাহ আমার সবকিছুর মালিক, আমি আমার আল্লাহর নাম বলবো না তো কার নাম বলবো? কথা কয় না, কথা কয় না। সারাটা জাহানের মালিক যদি আমার আল্লাহ, তাহলে সারাটা জাহানের খালিক বলতে কে? খালিক, খালিকুন পয়দা করনে ওয়ালা, বানানে ওয়ালা। এমন না যে একজনে বানাইছে তারপরে আমার আল্লাহর মালিক বানাইয়া দিছে। না না না, আপনার আমার মহান আল্লাহ এমন একটা জাত যিনি নিজে বানাইয়া নিজে মালিক। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেটি? আলাম তারা কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরা। সুবহানাল্লাহ বলেন। আসমান কয়টা? কয়টা কয়টা? সাবআ সামাওয়াতিন তিবাকা। চন্দ্র কয়টা? চন্দ্রটা উপরে লাইট হিসাবে, ডিম লাইট হিসাবে লটকায় দিয়েছেন কে? আলাম তারা কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরা ওয়া জাআলাশ শামসা সিরাজা ওয়াল্লাহু আনবাতাকুম মিনাল আরদি নাবাতা সুম্মা ইউঈদুকুম ফীহা ওয়া ইউখরিজুকুম ইখরাজা। লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, মহব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভেতরের আওয়াজটা একটু কমাই দেন, স্পিকারটা হ্যাঁ একটু কমাই দেন। আচ্ছা, তো বলছিলাম
মানুষ যদি মানুষের মতো হতে পারে তার মাকাম কত উঁচা হয়। কথা মনে আছে তো? আল্লামা রাফিউদ্দিন মুহাদ্দিস দেহলভী, ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ছোট ছেলে একদিন গভীর রাত আরামে ঘুমাচ্ছেন ঘুমের বিছানায়। কিছুক্ষণ পর ঘুম থেকে জাগবেন সালাতুত তাহাজ্জুদের জন্য। ঘুমের ঘরে তিনি স্বপ্ন যুগে তাকায় দেখেন অত্যন্ত সুন্দর চমৎকার নূরানী চেহারাওয়ালা একটা মানুষ সামনে এসে দাঁড়িয়ে গেছে। রাফিউদ্দিন রে ডাক দিয়ে বলে, রাফিউদ্দিন আর আমি ঘুমাও, আর আল্লাহর আরেক বান্দা 40টা বছর যাবত দুনিয়ার কোন খাবারের সাথে যোগাযোগ নাই। যাও রে যাও, জলদি যাও, আল্লাহর ওয়াদা নদীর ওই পারে জঙ্গলের ভেতরে আল্লাহর ওলির কাছে একটা প্লেট হালাল খানা পৌঁছায়া দাও। আপনারা কি খেয়াল করছেন? আপনারা ঘুমাইতেছ? আপনাদেরকে বলছি না, ওনাকে বলতেছে ঘুমাইতেছ। আর বলল 40 বছর যাবত দুনিয়ার কোন খাবারের সাথে যোগাযোগ নেই। আল্লাহ বলছে একটা প্লেট হালাল খানা দরিয়ার ওই পারে জঙ্গলের ভেতরে, দরিয়ার এই পার না ওই পার, নদীর ওই পারে জঙ্গলের ভেতরে ওনার কাছে একটা প্লেট হালাল খানা পৌঁছায় দিতা। এটা আল্লাহর অর্ডার। এটা সাধারণ দুর্বল কোনো ইচ্ছা না। মনে রাখবে ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা সাঈদ সাহেব হিকায়াতুল্লাহ কুন্দেস্তা নামক রিসালায় উর্দু ভাষায় রিসালাটা এই ওয়াকিয়াটা মানুষের তাজকিরার জন্য আল্লাহ তাআলার ওলি এই চমৎকার ওয়াকিয়াটা পেশ করেছেন। এর ভিতরে আমাদের জন্য কি সবক আমরা একটু পরে বুঝতে পারবো ইনশাআল্লাহ। স্বপ্নে আদিষ্ট হয়েছে, ছটফট করে ঘুম থেকে যাচ্ছে। কি দেখলাম রে? স্বপ্ন আমরা দেখি না? কথা কথা আপনারা দেখেন স্বপ্ন? মনে রাখবেন স্বপ্ন 3 ভাগে বিভক্ত। একটা প্রাসঙ্গিক কথা বলছি। স্বপ্ন কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। একটা স্বপ্নের নাম খেয়ালি স্বপ্ন, শয়তানি স্বপ্ন, রহমানি স্বপ্ন। খেয়ালি স্বপ্ন হইল দিনের বেলা যা করছে খেয়াল করতে 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 ঘুমাইছে, স্বপ্নে আবার এটা দেখতেছে। এর নাম হলো খেয়ালি স্বপ্ন। এই যার স্বপ্নের কোনো ব্যাখ্যা নাই, কোনো বিশ্লেষণ নাই, কোনো রহস্য নাই, কোনো তাবির নাই। 2 নাম্বার স্বপ্নটার নাম শয়তানি স্বপ্ন। শয়তান মানুষকে বিভিন্ন রকমের স্বপ্ন দেখা। এক বেচারা স্বপ্ন যুগে দেখে শুটকির বর্তা দিয়া সোনা ভিজা খাইতেছে। সোনা ভিজা খেতেননি? ওই যে মাটির খোলার মধ্যে বানা পাতলা পাতলা করে এরকম খুদ দিয়ে যে বানা মহিলারা শুটকির বর্তা দিয়ে, আপনারা কি পিঠা বলেন? জি, খোলা পিঠা। খোলা পিঠা, আচ্ছা খোলা পিঠা স্বপ্ন যুগে দেখে খোলা পিঠা খাইতেছে। খাওয়ার ভিতরে ঘুম ভাঙে গেছে। ঘুম ভাঙে গেলে দেখে খেতা কত রাজি ঘুমাইছি, খেতার কোনা ছাড়াই ছাড়াই খাইতেছে। বুঝেন নাই? এই হলো আমরা স্বপ্নের অবস্থা। এগুলো শয়তানে দেখা। বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে হলে বিমানে সওয়ার হয়ে যেতে হয়। বেটা স্বপ্নে দেখে 2 আদম দিয়ে ঘেরা নিজেই বিমানে পাখির মতো উঠতেছে। বুঝলেন কথা? এখন সকালবেলা ঘুম থেকে ওইটা যদি করে রাত্রে হাসি, এখন হাঁটতাম না কেড়ে না কেড়ে 5 তলা ছাদের উপর থেকে এমনি একটা মাইরা দেয় দিয়ে আসলে যখন তুই লাভ মারছে উপর দিকে যাইব। এই জাতের স্বপ্ন, এগুলোর কোন তাবিদ নাই, কোন ব্যাখ্যা নাই, কোন বিশ্লেষণ নাই। 3 নাম্বার স্বপ্নটার নাম হচ্ছে রহমানি স্বপ্ন, আল্লাহ প্রদত্ত স্বপ্ন। যেই স্বপ্নের তাবিদ আছে, ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে। পয়গম্বর ইউসুফ নবী স্বপ্ন যুগে দেখেছিলেন 11টা তারকা চন্দ্র সূর্য ওনাকে সেজদা দিতেছে। চিল্লায়ে বলেন এই স্বপ্নের রহস্য আছে নি না নাই? আরো জোরে বলেন আছে নি না নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন যুগে দেখে সন্তান ইসমাঈলকে মিনা বাজারে নিয়ে কুরবানি দিতেছে। কুরবানি বলেন এই স্বপ্নের রহস্য আছে নি না নাই? সব স্বপ্ন এক জাতে না? স্বপ্নের মধ্যে বেশ কম আছে, আসেনি? এটা হলো কোন স্বপ্ন যখন দেখবেন, আর যদি আপনার কাছে মনে হয় এটা রহস্যজনক স্বপ্ন, কথাই কথাই বলবেন না। যারা স্বপ্নে ব্যাখ্যা দেওয়ার মতো যোগ্যতা রাখে এমন ব্যক্তির কাছেই বলবেন। যতই কথাই স্বপ্ন বলা সম্পূর্ণ নিষেধ। কথা বুঝতেছেন? আচ্ছা, এখন বলে উনি যে স্বপ্ন দেখছে আল্লাহর ওলি, ওনার স্বপ্নটা
শয়তানি, খেয়ালি না রহমানি? আল্লাহ প্রদত্ত সফল। কি দেখলাম রে, কিচ্ছুই বুঝলাম না। ছটফট করে যাইয়া আবার ওযু বানায়া 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে একটা দোয়া করছে, আল্লাহ রহস্য বুঝলাম না, আল্লাহ একটু বাইরে আমার বোঝাইয়া দাও না। এই কথা কয়ে মোনাজাত দিয়া আবার ঘুমায় গেছে নামাজের মুসাল্লা। মাথাটা খালি লাগাইছে, এমনি চোখ বন্ধ হয়ে গেছে। এটাও আল্লাহর কুদরত। তাড়াতাড়ি তো ঘুম আসার কথা না, ঘুম এসে গেছে। আবার একই রকম স্বপ্ন দেখতেছে, ওই যা দেখছিলেন তাই। জলদি যাও, একটা প্লেট হালাল খানা পৌঁছায় দাও। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ঘুম থেকে জাগলেন, বিবিকে ডাক দিলেন, বিবি ঘুম থেকে উঠো, রুটি বানাও। কি বানাও? রুটি বানাও, গোশত ভুনা করো। বিবিটাও দেখেন কেমন বিবি, একবার এই কথাটাও বললেন না, আপনি তো জীবনে কোনোদিনই গভীর রাতে আমার কাছে খানা চান নাই, আজকে যে খানা চাইতেছেন ব্যাপারটা কি? আচ্ছা, বিবিকে এইটুকু কথা বলতে পারে না? কেমন ফরমা তার স্বামীর কি পরিমাণ মতিয়ে, এই কথাটাও বললেন না যে আজকে তো খানা চাইতেছেন, খানা তেমন চান নাই। বিবি বলছে, বিবি খানা বানাও। বিবি উঠছে, খানা বানাইতে শুরু করছে। সুবহানাল্লাহ। আমার দেশে বিবি হইলে জিজ্ঞেস করবে? হবে না? রাত 12টা 1টায় মাহফিল শেষ করে বাড়ি গেলেন। বাড়ি গিয়ে বললেন, বিবি জালালি হুজুর আজকে লম্বা ওয়াজ দিয়ে দিছে, দেখছিলেন বেটা পুরার মতো, কিন্তু সিল্লি আরম্ভ করছে। এবার সিল্লির শুধু উঠতামও পারি না, মাহফিল তো আইতামও পারি না। এক মহা বিপদ বললাম, বিপদ হয়ে বাইতে গেছে একটা। আচ্ছা, ধরো তো রুটি আছে, আটাও আছে, আমার 2টা রুটি বানাই দেব, একটু খায়া পানি খায়া ঘুমাই। এমন বিবিও আমরা দেশে আছে। ও, তুমি হজ কামাই আইছো? তাই যে ওয়াজ শুনতে আইছে না, তাই হজ কামাই আইছে। হানো কত রাত রাত বসে দেন তা, তাই আমি রুটি বানাইয়া দিতাম। আইরে হাজির সব রে, তাই হজ কামাই আইছে, পারতাম না। কথা বলো, প্রত্যেকের মহিলা আমরা দেশে আছেন না নাই? বজরে বলেন আছেন না নাই? মা বোনেরা কইবো এবারে আপনার সেই টাঙ্গর ধরে নিলেন। রাগ কইরো না রে মা, তুমি যেই স্বামীটার সাথে রাত দেখাও, তোমার স্বামীটা খুশি থাকলে আল্লাহ তোমার উপরে খুশি থাকবে। দাদা ঠিক। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। মহব্বতের আওয়াজে, ঈমানি জজবায় আমার আল্লাহর সানা বয়ান করে দিন গো ভাই, একসাথে বলে দিন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, আমার নিদর্শন সমূহের মধ্যে থেকে একটা নিদর্শন হচ্ছে ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। তোমাদের মধ্য থেকেই আমি আল্লাহ তোমার জীবন সঙ্গিনীটারে বানাইছি। কেন বানাইছি? লিতাসকুনু ইলাইহা, যেন তার কাছে গিয়া তুমি একটু আরাম ফরমাইতে পারো। আরাম আরামের লাগি বানাইছে না বেরামের লাগি বানাইছে? কথা কয় না, আরামের লাগি। কিন্তু আমরা দেশে কিছু মানুষের জন্য স্ত্রী বেরাম হয়ে গেছে। রাত বাজে 1টা 1:30, এ রাস্তা দিয়ে টোটো করে ঘুরে, বোঝা যায় হ্যাঁ টোটো কোম্পানির ম্যানেজার, টোটো করে ঘুরতেছে। বন্ধুর সাথে দেখা হয়েছে, বন্ধু জিরে কিরে বুঝল নতুন বিয়া শাদী করাইয়া দিলাম, এখন রাত বাজে 1:30, তুই যে রাস্তা পুরো এমনি হে উত্তর দে, আমার বড় একটা বওয়াইনা দিস না, একটা দাজ্জাল ঢুকাই দিস, এর থেকে আমার রাস্তা তুই বল। স্ত্রীর সাথে মিলে না, আল্লাহকে তোমার জন্য আরামের জায়গা বানাইয়া দিলাম, কিন্তু বেরাম হওয়ার কথা না। وجعل بينكم مودة وجعل بينكم مودة, দুইজনের মধ্যে আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি ভালোবাসা। আল্লাহু আকবার বলে। এই ভালোবাসাটা আবার কি হয়? যখন আস্তে 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 স্বামী স্ত্রীর দুজন পুরাপুরি হয়ে যায়, তখন এই ভালোবাসাটা, এটার ভালোবাসা থাকে না মাওয়াদ্দাতাও ওয়া রাহমা,
এই ভালোবাসাটা এটা পরিবর্তন হইয়া এটা রহমত হয়ে যায় রহমত। তখন দেখবেন বুড়ার জীবন বাঁচে না বুড়িরে ছাড়া, আর বুড়ির জীবন বাঁচে না বুড়ারে ছাড়া। কথা কয় না, কথা কয় না। আমরা যারা জোয়ান মানুষ আমরা বুঝতাম না, বুড়া বুড়ি হয়ে গেলে জোয়ান বয়সে যে মহব্বত থাকে স্বামী স্ত্রীর মধ্যে, বুড়া বুড়ি হয়ে সারলে মহব্বত আরো কোটিগুণ বেশি বাইরা যা। কেন পারে? তখন তো এটা যৌবনের তারা নাই, ভালোবাসা না, তখন হয়ে গেছে এটা রহমত। রহমত, সুবহানাল্লাহ বলে। আচ্ছা, তাহলে আমরা বিবির সাথে ভালোবাসা দেখাই চলবো, আর বিবিরও দায়িত্ব আমরা মন সন্তুষ্ট করে আমাদেরকে ভালোবাসা দেখায় চলা। স্বামীর সাথে ভালোবাসা দেখায় না, বেচারে খালি গাল ভুলায় থাকে, 3 দিন বালা থাকলে আর বাকি 4 দিনে গাল ভুলে যাও। পাঁচ বাইরে টেবিলে দিয়ে সেরা কুত্তা ছেড়ে করতেছে, বাদ দেখ সেদিন তারা না বেড়া ওই মনে গরু টিকা কর, এই কুস্তা আসেনি দিবানি, দিলে দেও না দিলে না দেও জায়গা নিজে নিজে কথা করতেছে। এই খাওনের কুস্তা আসেনি ধরো, থাকলে দেও, দিতালে দেও না দিতালে জায়গা। বেটিও আর কোনো কথা কয় না, দিব না দিত না এটাও কয় না। বেড়ে যা পাঁচ পাঁচ বাইরে টেবিলে দিছে দিয়া বেড়িও বেটির কাছে গেছে গা না দিয়ে সেটা যার কো বাদ দিয়ে রাখছে, খাইলে খাক না খাইলে না খাক, বাদ দিয়ে রাখছে। কেন দিয়ে রাখছে? কেন দিত বেড়ে উঠে কত গুসা উঠলে দেখে রে দে কেউ থেকে কেউ ফা না কথা উঠেছে, কত গুসা উঠলে দেখে রে না দিলি চলে। এই ধরনের বদলে যাইছা কিছু আসেনি না নাই? আল্লাহ আমরা তুমি হেফাজত করো, আমিন সংসারটা কেন সুন্দর করো। আর চিল্লা বলেন না আমি। আমার সম্মানিত ভাইয়েরা, হযরত রফিউদ্দিন বললেন উঠো রুটি বানাও। ঘুম থেকে উঠছে, স্ত্রী রুটি বানাই দিছে, রুটি বানাইয়া ভুনা গোশত সামনে আইনা দিয়ে দিছে। উনি বললেন আরেকটা বর্তন দিয়ে ঘুরো। দিদি কিচ্ছু করে না, খালি সব লক্ষ্য রাখতেছে ঘটনা নাকি। ঘুরো, ঘুরছে, তাহাজ্জুদের নামাজ আদায় করছে, ফজরের নামাজ আদায় করছে। এখন খানার প্লেটটা লইয়া ওই নদীর পাড়ে চলছে, নদীর পাড়ে আপনার চর এলাকার চর মাটি, ওই বালি বালি গোলাবালি বালির উপর দিয়ে হাঁটতে 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 নদীর পাড়ে গেছে। নদীর পাড়ে গিয়ে আকাশের দিকে চেহারাটা ঘোরায়, আল্লাহ আমার দায়িত্ব যা ছিল, আমার তৌফিকে যতটুকু গোলায়, আমার সাধ্য আমি করেছি, আমি নদীর কিনারা পর্যন্ত আসছি। এখন সাফিনা নাই, নৌকা নাই, জাহাজ নাই, কিচ্ছু নাই, এই নদী আমি কেমনে পার হয়ে যাবো আল্লাহ? আমি যত পারার উদ্যোগ পারছি আমি আসছি, আর তোমার কিছু করার নেই। তা কিছু করার আছে? ঠিক এই মুহূর্তে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ গায়েব থেকে একটা আওয়াজ ছেড়ে দিলেন। আমার আল্লাহ রাফিউদ্দিনের কানে আওয়াজ ছেড়ে দিলেন, রাফিউদ্দিন রে তোমার দায়িত্ব তুমি পালন করেছ, এখন নদী কেমনে পার হইয়া নদীর ওই পারে যাইবা এই দায়িত্ব তোমার না, নদী পার করে দেওয়ার দায়িত্ব আমি মহান আল্লাহ আমার কুদরতি হাতে নিয়ে গেলাম। আল্লাহ ডাক দিয়া বলেন, রাফিউদ্দিন এক মুষ্টি মাটি হাতে নাও, মাটি কি নাও? মাটি। আর এই মাটিটার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম কইরা একটা ফু দিয়া মাটিটা নদীর কিনারায় তুমি ছেড়ে দাও। এমনি তিনি মাটি হাতে নিলেন, জবান উচ্চারণ করলেন, যারা পারেন আমার সাথে পড়বেন, আর অন্তত বিসমিল্লাহটা পারেন না এমন তো মুসলমান থাকার কথা না। আর বিসমিল্লাহটাও যদি পারে না, এটা কেমনে মুসলমান আমার তো বুঝে আসে না। কথা কয় না, বিসমিল্লাহ তো অন্তত পারার কথা। তাহলে আমার সাথে সবাই পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকবার পড়ুন সবাই, বিসমিল্লাহির পাড়ার পাশে কে? আরো আরো
বুকটা বইরা কলিজাটা ফাটায়া চিল্লে দিয়া মালিকের নাম বলবে। আমার আল্লাহর চেয়ে বেশি ভালোবাসা পৃথিবীতে কেউ আছে? সবচেয়ে বেশি ভালোবাসবো কারে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মনে থাকবে তোমরা কারে বেশি ভালোবাসবো? আল্লাহ গায়ে মাটিটা ছাইড়া দেব, কুদিছে এখন আল্লাহ ছাইড়া দেব। যেই মাত্র মাটিটা ছাইড়া দিছে, ছাইড়া দেওয়ার সাথে সাথে আস্তে আস্তে না, সঙ্গে সঙ্গে এই মাটি বিরাট আকারের একটা সাপ হয়ে গেছে। সাপ ভাই, এক ফুট জমিনে আর এক ফুট মাথা ভরা সাপ দেখবেন আগে জিব্বা বের করেছে, এমনি দিয়ে জিব্বা। সাপে জিব্বা বের করে কেন জানেন? সাপের জ্ঞান নাই, আল্লাহ তার জিব্বার মধ্যে শ্রবণ শক্তি দিয়ে দিছে। জিব্বাটা বাহির করে দিয়ে সে শব্দ ক্যাচ করে কোন রাস্তায় চললে তার জন্য নিরাপদ হবে, নিরাপদ রাস্তাটা খুঁজে বের করে। সুবহানাল্লাহ। রাফিউদ্দিন কয় সর্বনাশ, সর্বনাশ। খায়ার লাগবে, খাইবো তো খাইবো, কোথায় খাইবো না, খারাপ একা খাইলে বাবা ডাইরেক্ট কিল্লা লাগবে। মানুষ ভাই, অলিরা মানুষ না, কথা কথা, অলিরা মানুষ না। ভয় আছে, ভয় কিন্তু ভয় আছে না। কোরআন শরীফের এক আয়াতের সাথে পেশ লাগে কথা। যদি বলেন অলির ভয় আছে, আয়াতের সাথে পেশ লাগে। যেমন এক আয়াতে আল্লাহ পাক বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলার ওলিরা যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো পেরেশানি নাই। ভয় আছে ওলিদের? এখানে সাপ হয়ে গেলে সাপটা দেখা হযরত রফিউদ্দিন ভয় পেয়ে গেলেন। ভয়, আল্লাহ না বলছে ওলিদের ভয় নাই, এখানে তিনি ভয় পাইলেন কেন? কথা করে পেশ লাগছে নি? একটা কথা পেশ লাগছে না? পেশ ভাঙবো কেমনে? ভয় আছে, আল্লাহ যে বলছেন ভয় নাই, এই ভয় নাইয়ের অর্থ হইল মানুষ হিসাবে ভয় থাকবে না এমন কোন কথা না। ভয় থাকবে, কিন্তু সেই ভয়ের বাস্তবায়ন ঘটবে না। আমার ওলি যখনই কোন বিপদের সম্মুখীন হবে আর ভয় পেয়ে যাবে, ওই ভয়ের ক্রিয়া আমার ওলির উপরে হবে না। আমার ওলি এই ভয়ের কারণে কোনো ক্ষতিগ্রস্ত হবে না। আমি আল্লাহ আমার ওলিকে হেফাজত করে ফেলবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর ডাইরেক্ট যদি তর্জমা করেন ভয় নাই, ভয় নাই, তর্জমা হইতো না। আচ্ছা, তাহলে উনি ভয় পাইছে, কি পাইছে? আচ্ছা, একটা কথা আপনাদের কাছ থেকে জানতে চাই, মাটি দিয়া একটা সাপ বানানোর মতো ক্ষমতা আপনাদের আল্লাহ কি আছে? বিশ্বাস হয়? এখন আসেন আমরা সামনে দিকে যাই। অনেক কথাই বললাম। সাপ, আল্লাহ সাপের জবান দিলেন। একটা সাপ জবান দিলা কথা বলার ক্ষমতা আমার আল্লাহ নাই। দুনিয়ার মানুষের দ্বারা যেই জিনিসটা অসম্ভব, আমার আল্লাহর দ্বারা খুব সহজেই এটা সম্ভব। হযরত ঈসা ইবনে মারইয়াম একদিনের বাচ্চা লইয়া সমাজের মানুষের কাছে আসছে। একদিনের বাচ্চা কথা কইতে পারে না। সমাজের মানুষেরা, মারিয়াম তোমার আব্বা ভালো ছিল, তোমার আম্মা ভালো ছিল, বাপ দাদা সবাই ভালো ছিল, তুমি মাইসকান দাও তো খারাপ হইলা কেমনে? বিয়া শাদী হইছে না, বাচ্চা হইলা কই? হ্যাঁ, বাচ্চা কই ফেলা? উত্তর দাও। ধমকাইতাছে, জবাব দাও, বাচ্চা ফেলা কই? মারিয়াম আল্লাহর ইশারায় কোনো কথা করে, কোনো যে বাচ্চা খালি বাচ্চা দিকে ইশারা করে। কোন ইশারা দেয়? বাচ্চা এটা দিকে একদিনের বাচ্চা ঠিক করবো, বাদ ধরো না, বাচ্চা ভাইলা উত্তর দেও। আমার আল্লাহ একদিনের বাচ্চার জবাব দিয়েছে। ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলনি
نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا ছোট্ট কোলের বাচ্চা কয় ইন্নী আব্দুল্লাহ এই মানুষেরা আমার আম্মারে তোমরা দোষারোপ করো না আমি আল্লাহর বান্দা আমি আল্লাহর বান্দা খুদা বান্দা না আমি তোমার জন্য কিতাব নিয়ে আসছি শুধু কিতাব না আমার আল্লাহ নবী বানায়া জগতে পাঠাইছে আমি যেখানে থাকবো সেখানে রহমত হবে সেখানে বরকত হবে চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ রাসূলের কথা বললাম আমরা আল্লাহ মানে আরে সাফের জবান বলে দিলেন আল্লাহ রাফিউদ্দিনের চেহারার দিকে তাকায় ডাক মারলেন রে রাফিউদ্দিন আপনি কোনো ভয় পাবেন না গো আপনার হাতের মাটি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানাইছে আপনি কোনো ভয় পাবেন না আমাকে দেখতে যদিও সাপের মতো দেখা যায় আমি কিন্তু আসলে সাপ না আমার আল্লাহ আমাকে আপনার জন্য দরিয়া পার করার জাহাজ বানায়া দিয়েছে জাহাজ আমি আপনাকে দরিয়ার ওই পারে নিয়ে যাব তবে আমি দুনিয়ার অন্য জাহাজের মতো না অন্যান্য জাহাজগুলি একটা ইঞ্জিন থাকে ইঞ্জিনের মধ্যে তেল মোবিল দিতে হয় হ্যান্ডেল দিয়া অথবা সুইচ দিয়া ওই যে সেলফ দিয়া এটা স্টার্ট করতে হয় স্টার্ট আমার স্টার্ট করা লাগবে না তেল মোবিল আমার দেওয়া লাগবে না এরপরে দুনিয়ার একটা ইঞ্জিন অথবা জাহাজ এই জাহাজের মধ্যে একটা বইটাওয়ালা থাকে ওই যে কারালি বইটাওয়ালা এই বইটাওয়ালা জাহাজটাকে ডান দিকে নে প্রয়োজনে বাম দিকে নে আর আমি কিন্তু এমন একটা জাহাজ আমার মাঝে ভিন্ন কোনো বইটাওয়ালা নাই গো আমি এমন একটা জাহাজ আমার বইটাওয়ালা সরাসরি মহান আল্লাহ আমার বইটাওয়ালা কে আসেন আপনি আসেন সাথে থাকে আসেন কই যাইতাম পেটের ভিতরে যাইতাম আল্লাহ সাপের পেটের ভিতরে দুঃখে চলে এটা মনে করে সেটা ভাঙি দিবে না ওই ভাঙিয়া দেব তুমি করে দিব আমি বাইরুমু এটা গিন লাগার কথা কেমন লাগে সাথে ডাক দিয়া গো হুজুর আপনার জায়গা আমার পেটের ভিতরে না আমি বুঝতেছি আপনি কি ভাবতেছেন আপনার জায়গা আমার পিঠের উপরে খানা লয়ে যেতেছে খাওয়া লইয়া কইছে সাথে গো হুজুর শক্ত করে ধরে কি করে ধরে হুজুর শক্ত করে ধরে মনে কয় আমার হাত খানা পুরুন কেমন আর ধরটা ওই বাবা ওই পাশের মতো কি ডান্ডা লাগাই আছে আমি কই ধরতাম অন্যটা ঠেক আছে না ঠেক দুইটা ঠেঙে না কাওয়া দিয়ে সেটা শক্ত করে ধরছে ওই আসার তো ধরনের এরকম কায়দা না আচ্ছা এই দুই ধরি শক্ত করে ধরছে ধরলে কি হবো ধরে রাখাটা বলছে আরেক টেনশন ধরছি তো ঠিক আছে এটা তো কুদরতি জাহাজ এটা না জানি কেমন দূর মারে যদি আটটা দূর মারে একবার সারা জীবনে মোটর সাইকেল উঠছে না জীবনে উঠছে না যাই হোক যেমন সারা একদিন মোটর সাইকেল উঠছে উঠার পরে উঠিয়া খাই দুই হাত দিয়ে ভিজে দেবে চাইতে ধরে রাখছে আর বাবু ছেলে বলবে কিতা কথা কাটতেছে ড্রাইভার কোনো কারণে একটা হাত ওভারটেক করা লাগে ওভারটেকটা লইতে গেছে আটকা ধরুন না পিকআপটা দিতে পারায়া হে পিছে তা তো ধরে আছে দৌড়ালো ওই গেছে গা ড্রাইভার পিছে ছায়া দেখে প্যাসেঞ্জার নাই প্যাসেঞ্জার এক দেশ গাড়ি আরেক দেশ তাইনো বাপতাছে তোর দাম তো কইছে কি গো তোরছি তো এখন এটা তো কুদরতি জাহাজ কেমন দূর জানি মারে আটকা দূর মারলে আমি নি ফিসলাইয়া লেজে দেবে এই দিকে জাহাজ দি লাগে হে পারাবি থেকে দিকে পারো এটা তো চিন্তার ব্যাপার সুবহানাল্লাহ এমন সামনে কই সব বন্ধ করে ওইটা আবার সব বন্ধ করতে সব আমার বন্ধ করতে
এমনি বিপদ, আবার তো চোখ বন্ধ করে। আচ্ছা কি করুন, গরম লাগে তো বললাম, চোখটি বন্ধ করছে। চোখ খুলেন, এমনি চোখটা কথা বলছে। খোলার সাথে সাথে দেখে আল্লাহু আকবার, নদী পার হইয়া নদীর ওই পারে পৌঁছে গেছে। আশ্চর্য লাগতেছে কথা কথা। আপনাদের আল্লাহ দ্বারা সম্ভব কথা কয় না? কোরআন শরীফ থেকে দেখাইয়া দে, কোরআন শরীফ থেকে দেখাইয়া দে। ওই যে রানী বিলকিস সুলাইমান নবীর অর্ডারে রানী বিলকিস তার দল বলল এফত দিছে, আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীর কাছে এসে সারেন্ডার করবে, সারেন্ডার। ওর দেখো আই করছে, পয়গম্বর সুলাইমান নবী মিটিং করছে, রানী বিলকিস তার দল বললে অর্ধেকাই করছে। তোমাদের কাছে এমন কে আছো রানী বিলকিসের সিংহাসনটা রানী আসার আগে আগে তার সিংহাসনটা আমার কাছে পৌঁছে দিবে? একটা মুরব্বী জিন ভাল দেখা দিছে। কেন দেখা দিছে? মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। মুহাব্বতের আওয়াজে জোরে জোরে বলে দিন সুবহানাল্লাহ। মুরব্বি জিটা হলো দেখে হুজুর আমি করব বাবা, বলে হ্যাঁ বাবা, কতক্ষণের মধ্যে বাবা কাবলা আন তাকুমা মাকামিক, আন তাকুমা মিন মাকামিক। আপনি যে পয়সা বসেন, বসার থেকে দাঁড়াইতে যতক্ষণ লাগে। আপনাদের দুজনের মানুষের উপর থেকে দাঁড়ায় দাঁড়ানো লাগে, লাগে না? তাহলে 20 মিনিট, 1 মিনিটও লাগে না, আধা মিনিটও লাগে না, কয়েক সেকেন্ড। কথা ঠিক না? জিন্নাতটা ডাক দিয়া বসার থেকে দাঁড়াইতে যতক্ষণ লাগে ততক্ষণের ব্যাপারে আমি সিংহাসন হাজির করে দেব। হযরত সুলাইমান আলাইহিস সালাম কত টাইম নেই আমার কাছে, কত টাইম নেই, এত টাইম নাই, আরো তাড়াতাড়ি ফারমাতো। এমন একটা মানুষ কারইছে মানুষ, আহলে কিতাব, কিতাবওয়ালা, ইলমওয়ালা, আলেম আলেম আলেম। একটা আলেমের দাম কত? আজকে আমি আলেমের ফু দিয়ে তোমরা উড়াই দিতে চাও, আলেমের দাম কত লক্ষ্য করো। একটা আলেম ফল দেখা হইছে, আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। আলেম দাফাল দেখা হইছে, হুজুর আমি আরো তাড়াতাড়ি করব। তাড়াতাড়ি করবা? তুমি কত করে নিতে পারবা? এই চিন্তা করে কথা কও। জিন্নাতে বলছে বসার থেকে দাঁড়াইতে যতক্ষণ লাগে, অন্তত একটা মানুষ হয়ে এত জিন আচ্ছা কিছুটা খাড়ে বিদ্যুৎ গতিতে চলতে পারে। তাছাড়া এখান থেকে বইয়া হাত এমনি লম্বা করে দিব, হাত ধরে হাতে সাপলা বদলে ছুঁড়ে দিব, যে কিছুটা খাইতে যা। তুমি মানুষ হয়ে যে সাহস করলা, ব্যাপারটা কি? কত করে খাবা? আবার বল আরো তাড়াতাড়ি, কতক্ষণ? আবালা আইয়ারতাদ্দা ইলাইকা তরফুক। নবী গো, আপনার চোখের একটা পলক মারতে যতক্ষণ লাগে, একটা পলক দিতে যতক্ষণ লাগে, ততক্ষণ সময়ের ভেতরে রানী বিলকিসের সিংহাসন আপনার দরবারে আমি হাজির করে দেব। এক মানুষের পাওয়ার কত বুঝতেছেন? মানুষের কত মানুষ হইতে পারলে পাওয়ার কত? জমিনে বসা আল্লাহ করে ডাক মারলে আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যা বলে আল্লাহ তাই শুনে, বান্দা যা বলে আল্লাহ তাই শুনে। আচ্ছা, নদীর ওই পারে যাওয়ার পরে সাফে হুজুর বিদায় দেন, আমি যাই, আমার ডিউটি শেষ। আচ্ছা ঠিক আছে তুমি যাও। নদীর পার হলাম, যে লাইন অফিসে তার নদী, ডাইনে জঙ্গল, বামে জঙ্গল, সামনে জঙ্গল, যার জন্য খাওয়ান পেলাম তাই তো পেলাম না। আবার স্বপ্ন যুগে আদেশ পাইছি জঙ্গলে মাঝখানে বাইরে জঙ্গল নেই, তাছাড়া কোনখানো আছে কেমনি বুঝতাম? টেনশন না। হঠাৎ টাকায় দেখে বেশ কয়েকটা ভাব জিব্বাটা বাহির করে দিয়ে সোজা বড় বড় হুঙ্কার মাইরা বেড়া আমার দিকে আইতেছে, ঝুলেতে ঝুলেতে। এখন তো পয়সা খানি নাই, সর্বনাশ রে। সাপ ঘরে তো আল্লাহ আমার হাতে মাটি দিয়ে বানাইছে, ইতার নদরে আমার হাতে মাটি দিয়ে বানাইছে না। এটা তো বাস্তব বাঘ, এরা জীবনে কোনোদিন মানুষ পাইছে না জঙ্গলে। এই নদীর মাঝখানে জঙ্গল বেড়ায় যে মানুষের গ্রাম নদী খাইছে রে, পাগলের মতো আইতাছে। আমার এখন টাইম না ভাইরা সিরা খাইব, কালিমা টালিমা করে করে রেডি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বলবে হইরা সব বলে দিছে
আল্লাহ আমি কালি নগরে লেছি এখন যাও বাবু তোমার হুকুমে আসছি তুমি যদি খুশি থাকো আমার কোনো আপত্তি না আমি কাম সেরে লেছি কালি নগরে সব বন্ধ করে রাখো বাঘগুলি লাফাইতে লাফাইতে সামনে আসছে আমার আল্লাহ বাঘের জবান খুলে দিছে বাঘ সামনে একারে আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ যেখানে সালামের শব্দ হচ্ছে কেতারে সালাম দিল কেনা কান্না চোখটা হচ্ছে চোখ খুলে তাকায় দেখে বাঘে কথা কয় আরো জোরে কন্যা আপনি আমাদেরকে ভয় পাবেন না আমরা আপনাকে আক্রমণ করার জন্য আসি নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে জানিয়ে দিয়েছে আমার এক বান্দা রাফিউদ্দিন নামে আসতেছে সাহেবে হাজার নামক আমার বন্ধুর সাথে দেখা করার জন্য তোমরা যাও রে যাও আমার রফিউদ্দিনকে স্বাগতম জানাইয়া জায়গা মতো পৌঁছায় দাও আপনি রাস্তা চিনবেন না জঙ্গলের পথ আল্লাহর ওয়ার্ডারে আসছি আপনাকে রাস্তা দেখাইয়া আপনার গন্তব্যস্থলে পৌঁছায় দেওয়ার জন্য এরপরের কথা শুনতে লাভ নাই কথা আস্তে আস্তে ফিনিশিং দেওয়া দরকার কারণ রাত তো মেলা হয়ে গেছে জায়গা যদি নেওয়া লাগে আরো সময় লাগবে না আর সময় কেমন আপনারা ঘুমাইবেন না ঘুমাই লাগতো না আরে মানুষ কি আপনারা আল্লাহ কি বদলা আল্লাহ দিবে আপনাদেরকে জানেন কি বদলা পাইবেন এই যে আবেদ নিয়ে বলতেছেন ফজর পর্যন্ত বসলে যে সওয়াব হওয়ার কথা সেই সওয়াব আল্লাহ অলরেডি আমলনামাতে দিয়া ফেলাইছে আলহামদুলিল্লাহ কোন এরপরে মনোযোগ দিয়ে অন্তরের কান দিয়া তওবার নিয়তে কথাগুলি শুনতে থাকলে এই প্যান্ডেলের গেট দিয়া বের হওয়ার সাথে সাথে আল্লাহ জিন্দেগীর সব গুনাহ মাফ কইরা আপনাকে মাসুম বানায়া বাড়ি পৌঁছাবে লাভ হইতেছে না লস হইতেছে একটা ফিতা টান বুঝে কি এক কথা না একদম শেষ করে দিলাম এখন আর লম্বা করতাম না ফিতা টান কান্না ভাইতে রাখতে একটু ঘন্টা কথা চলতে থাকে আর ফিতা টান যে ভাগ করে মানুষরা দইরা তেন না ফাইরা সিরা খাও এই ভাগ মানুষের স্বাগতম জানায়া লয়া যায় مرحبا يا ولي الله مرحبا مرحبا يا عبد الله مرحبا চিৎকার দিয়া বলে দিন না সুবহানাল্লাহ বাতগুলি চলতে চলতে ওই যে কহিন জঙ্গলের ভেতরে বিরাট একটা চমৎকার পাথরটার কাছে গিয়া পাথরটার উপরে আল্লামা রাফিউদ্দিন জালামায়া দিয়া বাতগুলি ডাক দিয়া আল্লাহর ওলি এখানে চারজন খানা নিয়ে আসছেন ওনার সাথে আপনার মোলাকাত হবে বিদায় দেন আমাদেরকে বিদায় দেন আমাদের ডিউটি শেষ হযরত রাফিউদ্দিন তাকায়া দেখে চমৎকার একটা পাথর যেন মনে হয় নিজের হাত দিয়ে কোন মানুষ কাজ কইরা রাখছে বড়ই সুন্দর একটা পাথর এমনি তিনি ভাবতে লাগলেন আরে এই মুহূর্তে যেহেতু ওনার সাথে এখনো দেখা হয় নাই আমি 2টা রাকাত নামাজ আদায় করে নেই নামাজ আল্লাহর ওলি পাথরের উপরে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে 2 রাকাতের নামাজ 2টা রাকাত নামাজ কমপ্লিট হয়ে গেছে যেই মাত্র সালাম ফিরেছে নামাজের সালাম দেওয়ার সাথে সাথে উনি লক্ষ্য করে দেখে পাথরের যেই জায়গাতে সেজদা মারছেন সেজদা দিয়েছেন বা সেজদা লাগাইছেন ওই সেজদার জায়গাটা ফাটাইয়া পাথরের ভেতর থেকে একজন মানুষ বাহির হয়ে গেছে পাথরের ভেতরে আমার আল্লাহ একটা মানুষের জিন্দা রাখার ক্ষমতা আছে না নাই ইব্রাহিম খলিলুল্লাহ রে 40 দিন লাগছে আগুনের মাঝখানে এরপরে ইউনূস নবীকে 40 দিন লাগছে মাছের পেটের ভেতরে ইউসুফ নবীকে কুয়ার ভেতরে রাখছে আবার যে আল্লাহ রাখছে রে সেই আল্লাহ
পাথরের ভেতরে জিনজা রাখার ক্ষমতা চিনি না নাই? আর জোরে চিল্লে বলেন না চিনি না নাই? বাইরে সাইদি আসসালামু আলাইকুম ইয়া রাফিউদ্দিন, নাম শুভ এ রাফিউদ্দিন, তোমার উপরে আল্লাহ রহমত নাযিল হোক। খাওয়ান আনছো? জি হুজুর খানা আনছি। কয় বছর ধরে খানা? 40 বছর যাবত। এটা মনে আছে? মাশাআল্লাহ, আপনাদের জেহেন অনেক ভালো। 40 বছর। এটা কোন সময় কই আইছি এই কথাটা? প্রায় 1.5 ঘন্টা আগে কই আইছি এই কথাটা। হ্যাঁ ঠিক না? 40 বছর যাবত যে লোক দুনিয়ার কোনো খানা খায় না, এই লোক জিগা খাওয়ান আনছো? বলে আনছি। খাওয়ান দাও। খানা দিছে, বিসমিল্লাহ বলে খানা শুরু করছে। হযরত রফিউদ্দিন চিন্তা করে দেখলো, সব করে দিতেছি কথা, অনেক কথা কি তাকে ফেলাই দিছি, তার লোকের কোনো ফিতাকে ফেলাইছি। কারণ দরকার নাই, কোলান যেত না। এখন কয় সুযোগ যখন পাইলাম, সুযোগ যখন পাইলাম একটু চা দিলাম 2 কাপ। অল্প দিয়ে সুযোগ যখন পাইলাম, এই সুযোগ একটু কথা বলে লাই। কারণ কোন সময় আবার ভাত করে নিতে যায় না। ভাবতেছেন বিষয়টা? ভাবতেছেন? আপনার কাছে আমার 2টা প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন, আপনি কি জানতে মানুষ না অন্য কোনো জাত? এটা একটু বলেন, পরিষ্কার করে লাগে, আমার সন্দেহ লাগতেছে। আর 2 নাম্বার হলো, যদি আপনি মানুষ তাহলে পাথরের ভিতরে গেলে এবাদত করার কি আর কোনো জায়গা আল্লাহর জন্য নাই? পাথরের ভিতরে? উত্তর দেন। সাহেব হাজার জবাবে কয়, তুমি যেমন মানুষ আমিও একজন মানুষ। আরো 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 আল্লাহ কষ্ট দিলাইছে, কোথাও শেষ হইতেছে। কেউ একটা কেড়ে দেবো, আমার ভাই উনি বললেন তুমি যেমন মানুষ আমিও এমন মানুষ। পাথরের ভিতরে গেলে এই কথা তোমার সাথে সাথে বেড়া খাওয়ান তো এগেতে দিছে। 2 শব্দ পানি পড়ছে। তুমি আমার প্রশ্ন করলা না, 40 বছর আগের পুরাণ কাহিনী আমার তুমি মনে করে দিলাম। কেন, কি হয়েছে? আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমি এতিম। ওই যে ছোটবেলা থেকে এতিম, আমি মক্তবে পড়তাম, মাদ্রাসায় পড়াশোনা করতাম, কোরআনুল কারীম আমি শিখছি। আমি 5 ওয়াক্তের নামাজ পড়তাম। আমার বন্ধু মহলের একদল বন্ধু বান্ধবের আমার মস্কারি করে, মোল্লা সাজ্জাদ দেখুন না তোর মোল্লাগিরি কয়দিন থাকে, এমন মস্কারি করনেওয়ালা বর্তমান জমানায় আছেনি না নাই? ছেলেটা 40 দিনের চিল্লায় চলে গেল। মাশাআল্লাহ, 40 দিন পরে চমৎকার একটা দাড়ি, মাথায় একটা পাগড়ি লাগাইয়া 40 দিন পর ছেলেটা বাড়ি আসছে। আলেম ওলামার সাথে চলাফেরা করে, বুজুর্গদের সাথে চলে, মুরব্বীদের সাথে চলাফেরা করে। এখন এই চিত্র দেখিয়া বন্ধু মহলের একদল বন্ধু বান্ধবেরা কয়, মোল্লা সাচ্চ 40 দিনে মোল্লা হইছ, দেখুন নে মোল্লাগিরি কয়দিন থাকে। কথা বলা আসেনি আসেনি মুশকিল করে। তাদের সাথে মোকাবিলা করার মতো কোন সুবিধা নাই। আমার বিরাট নির্যাতন তারা করেছে। আমার মাথার টুপি নিয়ে যা, আমার পাগড়ি কইলা ফেলে, নামাজরত অবস্থায় আমার অনেক কষ্ট তারা দিয়েছে। যেই কষ্ট আমি দুনিয়ার কারো কাছে বলার মতো সুবিধা ছিল না, কারণ আমার কেউ নাই। আমি একমাত্র একা, আব্বা নাই, আম্মা নাই, একটা চাচা নাই, মামা নাই। আমি কার কাছে মনের কথা বলবো? আমি হাঁটতে লাগলাম এই জঙ্গলমুখী, হাঁটতে 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 আজকে যেমনি ভাবে পাথরটা পাইয়া পাথরের উপরে তুমি 2 রাকাত নামাজ আদায় করেছ, ঠিক ওই দিন আমি ওই
পাথরটা পাইয়া পাথরটার উপরে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত দিয়ে বলছিলাম, ওরে আমার আল্লাহ, আমাকে দয়া কইরা একটা নীরব নিস্তব্ধ জায়গা মিলে দাও গো, যেখানে দুনিয়ার কোন মানুষের সাথে আমার কোনোদিন দেখা হবে না। আমি নীরবে নীরবে তুমি মাওলা পাকের ইবাদত করব। হে রফিউদ্দিন, আমার মুনাজাত শেষ হওয়ার আগে আমি দেখি পাথরটা ফাইটা 2টা ভাগ হয়ে গেছে, আর অটোমেটিক আমি পাথরের ভেতরে পৌঁছে গেছি। ভেতরে ঢোকার পর দেখি বড় চমৎকার একটা কামরা, একটা কুঠুরি, একটা নামাজের মুসাল্লা, এরপরে ছোট্ট একটা কোরআন শরীফ একটা রিয়ালের উপরে রাখা ছোট্ট একটা পানির ঝর্ণা, এখানে পানি বয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আযানের সময় হয়ে গেলে আমি শুনতে পাই কে যেন মধুর কণ্ঠে আযান দেয়। আযানের ধ্বনি আমার কানে পৌঁছে গেল। আমি নামাজের জন্য মুসাল্লায় দাঁড়ায় গেলাম। আমি যে মাত্র নামাজের জন্য দাঁড়ায় গেলাম, এমনি আমি শুনি কে জানি গো আমার পেছন দিক থেকে কামত দিতেছে, কামত। এর মানে আমার ইমাম বানায় দিল। আমি ইমাম হইয়া নামাজ আদায় করলাম। নামাজের পর মুনাজাত দিয়া হাত উঠাইলাম। আমি মুনাজাতে যত কথা বলি, আমার কথার পেছনে অসংখ্য কণ্ঠে আমিন আমিন শব্দ শোনা যায়। আমি আমার আল্লাহর কাছে জানতে চাইলাম, রে মাওলা, ওরা কারা গো যারা আমার পেছনে নামাজ আদায় করেছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেদিন জানিয়ে দিয়েছিলেন, পাথরটার মধ্যে আমি বিন্দু পরিমাণ ফাটা রাখছি, ফাটা একেবারে লাগায়া দেই নাই। আর এই জঙ্গলে যত জিন্নাত তারা বসবাস করে, সব নেককার জিন্নাতের প্রতি আমি নোটিশ করে দিয়েছি, জিন্নাতারা রে, আমার বন্ধুর একা বানায়া দিস না, জামাতের সওয়াব থেকে মাহরুম করা যাবে না। আমার বন্ধুর ইমাম বানাইয়া তোরা সকলে মিলে আমার বন্ধুর পেছনে নামাজ আদায় করবে। ডাক দিয়া বলেন, রে রফিউদ্দিন, আমার মাওলা আমাকে জামাতের সওয়াব থেকে বঞ্চিত করে নাই। আমি 40টা বছর যাবত এইভাবে নামাজ আদায় করি, আর খানা যখন প্রয়োজন হয়, আমার প্রয়োজন হওয়া মাত্রই অটোমেটিক আমি দেখি আমার মাওলা আমার জন্য জান্নাতি খাবার পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। এই কথা কইয়া চুপ করে আবার পাথর নিতে গেছে, ঢুকে গেছে। এখন তুমি একা, আল্লাহ বুঝলাম না কিচ্ছু। এখন যার জন্য খানা নিয়ে আসতে বললাম, খাইলো, কথাবার্তা বললাম, এখন আটকা গেল। আমারও ভাই কি হবে? তুমি বাড়ি যাইবা? আল্লাহ বাড়ি যাইলাম, সব বন্ধ করো। আল্লাহ বললাম খুলছে। এখন আর হাত নাই, পাত নাই, কিচ্ছু নাই। কারণ হলো কুদরত যা প্রকাশ পাওয়ার পাইয়া গেছে, কেরামত যা প্রকাশ পাওয়ার আল্লাহ কেরামত প্রকাশ করে দিয়েছে। দুনিয়ার মানুষের জন্য ইবরত যতটুকু প্রয়োজন এতটুকু হয়ে গেছে। এখন এই বসতি কই পারে, আপন পারে, অর্থাৎ বাড়িঘর যেই পারে এই পারে, চরের মধ্যে হাঁটতেছে, হাঁটতে 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 বাড়ির কাছে আসছে। গেটের কাছে তাকাইয়া দেখে সেই রূপটা লাগিয়ে খাওয়ান হয়ে গেছে। এই রূপটা ওনার বাড়ির গেটও বসা মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া আল্লাহ পাকের জিকির করতেছে। সেই লোকের জন্য এত কষ্ট করে খাওয়ান হয়ে গেল, আমার বাড়ির গেট। আচ্ছা যাক, উনি যখন গেট মাথা জিকির করতেছে, ওনারা ডিস্টার্ব করে লাভ নাই। আমার বাড়ির ভেতরের অবস্থা রাখে দেখে আমি আইসি লম্বা সফর কইরা, লম্বা সফর কি 22টা ভাই আইসি, লম্বা সফর করে আইসি। এখন বাড়ির ভিতরে যাই, বাড়ির ভিতরে গেছে। বাড়ির ভিতরে যাওয়ার সাথে সাথে বিবি ডাক দিয়া কয়, একা একা বাড়িতে ঢুকলে গেটে যে মেহমান বসা, মেহমান লই আইলেন না? আমার বিবি হয়ে বেগানা পুরুষ দেখছো? আমার বিবি হয়ে বেগানা পুরুষ দেখছো? সাহস তো কম না। এমনি কথা
আপনি যে খাওয়ান নিয়ে নদীর পাড়ে গেছেন, নদীর পাড়ে যাওয়ার পরে বই খাইছেন, আল্লাহর কাছে বলছেন আল্লাহ, আল্লাহ বলছে মাটি হাতে মাটি ফু দেব, সাপ হয়ে গেছে, বই পাইয়া গেছেন, সাপের কথা বলছে, সাপের পিঠে সওয়ার হয়ে পড়ছেন, নদীর ওই পারে চলে গেছেন, বাঘ আসছে, বই পাইছেন, বাঘের পিঠে সওয়ার হয়েছেন, বাঘ আপনাকে জঙ্গলের ভেতরে নিয়ে গেছে, পাথরের উপরে লাগাইয়া দিয়েছে, 2 রাকাত নামাজ পড়ছেন, পাথর ফাটাইয়া আল্লাহর ওলি বাহির হইছে, খানা খাইছে, কথা বলছেন, এরপরে বলছেন আল্লাহ কেমনে যাবো, আল্লাহ নিজে চোখ বন্ধ করে করছেন, এরপরে নদীর এই পারে চলে আসছেন, আপনি মনে করছেন এগুলি আমি দেখি না। বিবি লাগে স্বামীর বিদায় দিয়া দূরবীন দোষে দূরবীন, রাত্রে কিন্তু জিগাইছে না, এ খানা বানানোর কথা বলতেছেন কাল লাগি, কিচ্ছু না জিগাইয়া নীরব ভূমিকা পালন করছে, স্বামী কোন হানো গেছে ওই দূরবীন বলে দিছে। সুবহানাল্লাহ, পাওয়ার কত! এই জন্য আমার মুহতারাম বন্ধু, মানুষের মতো মানুষ যদি হওয়া যায়, আল্লাহর কাছে আপনি যা বলবেন তাই মঞ্জুর হয়ে যাও। এখন আসেন কথাটার ফিনিশিং খেয়াল করেন। আল্লাহ এখন বিবি স্বামীরে ডাক দিয়া কয়, আপনি জানবো ওই যে মেহমান দেখিয়া বলেন উনি যে আইছে, মেহমান মানুষ কারো বাড়িতে আসলে অল্প হলেও কিন্তু হাদিয়া নিয়ে আসা তো সুন্নত, আমার নবীর এই সুন্নতটা উনি পালন করলো না, এটা কেমন জাতের বলি? কথাটা থেকে আচ্ছা, এই কথাটাই আসে না জিজ্ঞাসা করা, এটা কি সহজ ব্যাপার না? আসে না আপনি যে আমার বাড়িতে আসছেন, আমার বিবি বলছে, মনে করেন যে আপনি আসছেন, যেটা হওয়া সম্ভব যে কেউ তুমি যাইছো আফেল আফেন কম না আপনার মনে করেন যে আমার বিবি বলছে আপনি আইসেন যে আমার বাড়িতে, বিবি বলছে মনে করেন যে এরপরে মনে করেন আপনি আসছেন যে আমার বাড়িতে, হুজুর তো বুঝতে পারি না, হুজুর তো বুঝছে আর কোনো লাগতো না, হাদিয়া লইছি না, এই তো কথা। আপনি আল্লাহর মধ্যে বুঝ জ্বালাইছেন, এই কথাটা তো আমার বিবি কইছে, এই কথাটা তোমার বিবি এত সব দেখে আর হাদিয়া লইছে পিছে খান হয়ে রইছে, এটা দেখে না। যাও গিয়ে জিগাও, যাও যাও গিয়ে জিগাও। এমনি ঘরের ভিতরে গেছে, সুন্দর ঘরের ভিতরে গিয়া, এই বিবি আল্লাহর ওলি বলছে হাদিয়া দেবে বলে পিছে খান হয়ে রইছে, হ্যাঁ হাদিয়া খান হয়েছে, এই দিকে দেখুন আপনি না খান হয়েছে, আল্লাহর ওলি বলছে এই কথা, আপনি দেখে দেখুন, আমি তো কিছু দিই না। গান গায়ে পেছন দিকে তাকাইছে, তাকাইয়া দেখে অত্যন্ত সুন্দরী রূপসী রমণী একটা নারী একটা ডিশ লইয়া খাওয়া গেছে, আর ডিশটার মধ্যে রঙে বেরঙে জান্নাতি ফল দিয়া ডিশটা সাজানো। আর জোরে বলনা সুবহানাল্লাহ। মহিলাটা ডাক দিয়া তো, হে বোন, আমি দুনিয়ার কোন মহিলা না, দুনিয়ার কোন নারী না, আমি জান্নাতের বাজারের হুর। আল্লাহ বলছে আমার বন্ধু যাইতেছে দিনের বাড়িতে, আরে বন্ধুর বাড়িতে, বাজার বন্ধুর বুঝাইতে পারতো না, যাইতো না, এখন হাদিয়া নিয়ে যাওয়া তো সুন্নত, আল্লাহ আমাকে হাদিয়া দিয়া পাঠাইয়া দিছে। সুবহানাল্লাহ। আমার সম্মানিত বন্ধুরা, এখন বলেন মানুষের দাম আল্লাহর কাছে আসেনি না? ওই যে সমস্ত মানুষেরা, ফেরেশতারা বলছিল আল্লাহ মানুষ বানানোর দরকার নাই, আল্লাহ বলছিল মানুষ দাম কত হবে মানুষ সম্পর্কে তোমাদের জানা নাই, অতএব তোমরা মন্তব্য করো না। আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ বাস্তবায়ন করলেন, প্রথম যে মানুষটা বানাইলেন, বলেন মানুষটার নাম কি? একজন মানুষ। আরে প্রথমে যে মানুষটা বানাইলেন এই মানুষটার নাম কি? আদম আলাইহিস সালাম। ওয়াল্লামা আদমাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহু আকবার বলেন। আদমরে আল্লাহ সব জিনিসের নাম শিক্ষা দিয়া ফেরেশতার সমাজে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে ওই ফেরেশতারা
আমার আদম যা জানে তোমরা তা জানোনি না? আল্লাহ জানি না। তাহলে আমার আদমরে সম্মান সূচক একটা সেজদা দাও। সমস্ত ফেরেশতারা আদমরে সম্মান সূচক একটা সেজদা দিল, একজনে দিল না। বলেন সেই জনের নাম কি? আর জোরে কার? আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহর হুকুমকে সে ইনকার করেছে, অহংকারী করেছে, আত্মগরিমার আপ করেছে, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমারে বানাইছো আগুন দিয়া, আদমরে বানাইছো মাটি দিয়া। মাটির বানানো আদমরে আমি সিজদা করব কেন? আদম আমাকে সিজদা করবে, এইটাই যুক্তি। আমার বুঝে আসে না আদমরে সিজদা দেওয়া। আল্লাহকে বুঝায় না, বাইরা বুঝায় না, বাইরা আমার লানতের তখ্ত নিয়া আমার জান্নাত থেকে বের হয়ে যা। জীবনে কোনোদিন জান্নাতে আসতে পারবে না। আদমের কারণে ইবলিস চিরদিনের জন্য জাহান্নামে হয়ে গেল। আর ইবলিস আমার আল্লাহর ইফ। আদম সন্তানেরা কেমনে জান্নাতে যা আমিও দেখে ছাড়বো। আমার আল্লাহ তখন জানাইয়া দিছে সারা জীবন ওয়াসওয়াসা দিবে আমার আদম সন্তানদেরকে, তুই ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামী বানাইবে। একদিন যদি আদম সন্তান আমারে আল্লাহ করে ডাক মারে, আমি জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। তোর সারা জীবনের মেহনত আর আমার বান্দা বান্দির এক ডাক সমান। সুবহানাল্লাহ। কি সব লওয়াজ করলাম, সব কথা যদি বুঝা থাকেন এক কথাই জবাব দেন, মানুষের প্রতি আল্লাহর ভালোবাসা আছে না? একমত? কথা বলে একমত? এই কথাই কারা কারা একমত? দুহাত উঁচু করে আল্লাহকে দেখাইয়া দেন। দুনো হাত, দুনো হাত। এই পৃথিবীতে ঘুরে ঘুরে অনেক ফুলের বাগান দেখছি গো মওলা। আজকের এই জান্নাতের বাগানটা তুমি তাকায় দেখো গো, এই বাগানটারে দেখতে কত সুন্দর লাগে। আরে আমার মওলা, এই বাগানের চেহারাটা তোমার কাছে ভালো লাগে, যেই চেহারাটার দিকে তাকাইলে তোমার কুদরতি করে যায় মায়া লাগে গো। এই চেহারাটার ওসিলায় আমাদের প্রত্যেকটা মানুষকে তোমার ওলি বানায়া দাও। একসাথে সবাই বলেন আমিন। আল্লাহ আল্লাহ কবুল করেন। আরেকবার বলে দিন আমিন। আমার সম্মানিত বন্ধুরা, ওলি হওয়ার জন্য এক ওয়াক্তের নামাজও পড়া লাগে না? লাগে লাগে লাগে। চাই রক্ত করবে না, তাহলে কি রক্ত? কয় রক্ত? আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্তের সাচ্চা নামাজি বানায়া দেন। দোয়া তো বলিলাম। এর আগে ছোট্ট